আপনি আপনার বাইরে বা বাহ্যিক কোনো কিছু দিয়ে এই ইন্টারনাল কোয়ালিটিকে কখনো তুলনা করতে পারবেন না, ইমপ্রুভ করতে পারবেন না। সেই জায়গায় আমার সামনে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সব কিছুতেই থাকবেন, কোনো সমস্যা নেই। সময় প্রয়োজন রাস্তায় নামবেন, সময় প্রয়োজন বাংলা ব্লকেট করবেন, সময় প্রয়োজন ইট পাটকেল ছুঁড়ে মারবেন, সময় প্রয়োজন রাজপথে স্লোগান দিবেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, স্টুডেন্ট অবস্থায় আমাদের প্রথম এবং প্রধান কাজটি হচ্ছে আমাদের পড়াশোনা ঠিক রাখা। আমরা চাই আপনারা দেশের কিংবা দেশের বাইরে সবচেয়ে ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুন। একটা বিশ্ববিদ্যালয় এত বড় একটি বৈচিত্র্যের জায়গা, যেটি আপনাকে আলাদাভাবে ইনার একটি কোয়ালিটিতে আপনাকে সজ্জিত করবে। আমরা আপনাদের রিকোয়েস্ট করি, আপনারা আপনাদের অন্তত কলেজ লেভেল, অ্যাডমিশন লেভেল পর্যন্ত ভালোভাবে এই পড়াশোনাটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। আপনারা করবেন কিনা? আপনাদেরকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাবো কিনা? কি কনফিডেন্ট নাই নিজের ভিতরে? দেখতে পাবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে, সেটি হচ্ছে আমাদের সংবিধান। আমাদের এই যে সংবিধান, এই সংবিধানটি 1972 সালে হয়েছিল। 16 ডিসেম্বর 1972 থেকে কার্যকর হয়। এই সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যেই ধারাগুলো বাংলাদেশের যে রাষ্ট্র এই মুহূর্তে এই রাষ্ট্রের কাঠামোর সাথে যায় না। যেমন একটি জাস্ট উদাহরণ দেই, বিগত 3 বছরে বাংলাদেশে যে ইলেকশন হয়েছে এটা শতভাগ স্বচ্ছ হয়েছিল না? আমরা তো জানি হাসিনা শতভাগ স্বচ্ছ ইলেকশন দিয়েছিল, এই জন্য তো আমরা সবাই চুপ ছিলাম, তাই কিনা? এই সংবিধানে এরকম একটি ধারা ছিল যে ইলেকশনটি কোনো তত্ত্বাবধায়ক কিংবা এমন কোন তৃতীয় বা নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার বা এমন কার মাধ্যমে হবে না, হবে কার? ক্ষমতাসীন সরকারের মাধ্যমে। যার ফল আমরা পরপর 3টি ইলেকশনে দেখেছি। আপনাদের কাছে একটি প্রশ্ন উত্তর আপনাদের দিতে হবে। এরকম দেশের সাথে, দেশের মানুষের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক সংবিধানের যে ধারাগুলো রয়েছে এবং সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত কিনা? সংবিধানটিকে নতুন ভাবে সাজানো উচিত কিনা? সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে। পরিশেষে আপনাদের জন্য কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইউনাইটেড থাকতে হবে। পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে, সাম্রাজ্যে সাম্রাজ্যে, দেশে দেশে কিংবা জাতিতে জাতিতে যত বিভাজন ঘটানো হয়েছে, সবগুলো বিভাজনের পূর্বে যত ধ্বংস ঘটানো হয়েছে, সবগুলো ধ্বংসের পূর্বে যত পৃথিবীর ইতিহাসে ডিজাস্টার ঘটানো হয়েছে, সবগুলোর পূর্বে একটি কাজ করা হয়েছে, সেটি হচ্ছে ঐক্যকে ভেঙে ফেলা হয়েছে। আপনার পরিবারকে যদি কেউ রাস্তায় নামাতে চায়, প্রথমে ভাই ভাই ঝামেলা ঘটাতে হবে, প্রথমে ভাই বোনের মধ্যে সমস্যা তৈরি করে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে মুসলিমরা একটা সময় পৃথিবীতে রাজত্ব করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের বিভিন্ন সাম্রাজ্য রাজত্ব করেছে। তাদের পতনের কারণ একটি ছিল, তাদের ভিতরে এই বিভাজনটি ঘটানো। সেই জায়গায় আপনারা বর্তমান তরুণ প্রজন্ম এই যে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদেরকে বিভাজন ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। আপনি যদি চান যে যোগ্য মানুষগুলো, মেধাবী মানুষগুলো দেশের কার্যক্রম পরিচালনায় যান, আপনি যদি চান দেশের তরুণ প্রজন্ম এবং ওই শিক্ষিত জেনারেশনটি ওই সংসদে গিয়ে আপনার জন্য পলিসি নির্ধারণ করুক, তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে, না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই। একটি জিনিস আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে আমাদের রাজনীতিবিদরা, তাদের অধিকাংশদের দ্বারাই আমরা দেখি এটি হচ্ছে ওইটি হচ্ছে। আপনি একটি জিনিস লক্ষ্য করুন, আমরা জানি কিছু পুলিশ এমন কিছু কাজ করেছে যেটি তার
পলিটিক্সের সাথে তার ওই যে বাহিনী তার সাথে যায় না, কিন্তু এটিও তো সত্য যে তাদের অধিকাংশকে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট হাসিনা এই প্রত্যেকটি কাজ করার জন্য। আমাদের তরুণ প্রজন্মের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ আহ্বান হচ্ছে, আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে আগে ওই ভিতরের কোয়ালিটির জায়গা থেকে ওই লেভেলের স্কিলফুল হতে হবে। আপনি যত স্মার্ট হন না কেন, আপনার হাতের মোবাইল ফোনটি যতই আপডেট হোক না কেন, আপনার চুলের হেয়ার স্টাইল যেমনই হোক না কেন, আপনার ড্রেসের দাম যতই হোক না কেন, আপনি দেশের যে জায়গা থেকে শপিং করেন না কেন, কিংবা আপনার পার্সোনাল মানুষের স্ট্যাটাস যতই ভালো হোক না কেন, দিন শেষে আপনার সাথে একজন কোয়ালিটিফুল মানুষ যদি 2 মিনিট কথা বলে, বুঝে যাবে আপনার ভিতরে কি আছে।